মেষ রাশির জন্য এই সপ্তাহে এমন কিছু একটু ডিফিকাল্টিস আছে যেটাকে বুদ্ধি করে চেষ্টা করলে সুযোগে রূপান্তর করতে পারবেন। বৃষ রাশির জন্য এই সপ্তাহে যেটা হাইলাইট, দাম্পত্য অশান্তিকে একটু বুঝে ট্যাকেল করতে হবে। মিথুন রাশির জন্য আটকে থাকা কাজগুলোকে একটু সুবিধাজনক অবস্থায় আপনি আনতে পারবেন। কর্কট রাশির জন্য এই সপ্তাহে কিন্তু মর্যাদা বৃদ্ধি হবে। সিংহ রাশির জন্য অশান্তি একটু আসবে। কন্যা রাশির জন্য উদ্বিগ্নতা বৃদ্ধি হবে। তুলা রাশির জন্য যেটা দেখাচ্ছে, ব্যবসায়ীদের জন্য শুভ, যারা তুলা রাশি আছেন ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ। বৃশ্চিকের জন্য এই সপ্তাহে বিরক্তিকর কিছু পরিস্থিতি তৈরি হবে। ধনুর জন্য শরীর স্বাস্থ্য খারাপ যাবে। মকর রাশির এই সপ্তাহে কিন্তু অনেক চাপ থাকলেও মানসিক দৃঢ়তা, নিজের উপর বিশ্বাস, নিজের উপর ট্রাস্ট রাখা অত্যন্ত জরুরি। কুম্ভ রাশির এই সপ্তাহে কিন্তু প্রেশার বৃদ্ধি হবে। প্রেশার অনেক জায়গা থেকে প্রেশার আসবে, মেন্টাল প্রেশার, সেটাকে হ্যান্ডেল করতে হবে। মীন রাশির জন্য এই সপ্তাহে কিন্তু একটু অ্যাডজাস্ট করতে হবে। নমস্কার। 1 জুন থেকে 7 জুন 2026 এই সময়টা আপনাদের কেমন যেতে পারে প্রত্যেক কটা রাশির, তার আগাম গণনা করার চেষ্টা করছি। তবে এটা বলবো যে এই গণনা কিন্তু সম্পূর্ণ গণনা নয়। পূর্ণ গণনার জন্য পূর্ণাঙ্গ হরস্কোপের বিচার অত্যন্ত জরুরি। এর পাশাপাশি বাস্তুটা ভীষণ জরুরি। আপনি কোন বাড়িতে থাকেন, সেই বাস্তুটা কেমন, এটা জানা অত্যন্ত জরুরি। বৃহস্পতির একটা ট্রানজিট হচ্ছে 2রা জুন কর্কট রাশিতে। এই ট্রানজিটে কিন্তু কামিং একটা বছর কতগুলো রাশির কিন্তু বেশ ভালো পরিবর্তনের দিক আসবে। কোন কোন রাশি? মিথুন রাশি, কন্যা রাশি, বৃশ্চিক রাশি, মকর রাশি এবং মীন রাশি এবং এদের লগ্ন। এই বৃহস্পতির ট্রানজিটে যাদের এতদিন ধরে বাধা চলছিল, সেই বাধাগুলো কিন্তু কেটে যাবে। এবার আসছি দ্বাদশটি রাশি। দ্বাদশটি রাশি এই সপ্তাহে একটু হাইলাইট করে দিই। মেষ রাশির জন্য এই সপ্তাহে এমন কিছু একটু ডিফিকাল্টিস আছে যেটাকে বুদ্ধি করে চেষ্টা করলে সুযোগে রূপান্তর করতে পারবেন। বৃষ রাশির জন্য এই সপ্তাহে যেটা হাইলাইট, দাম্পত্য অশান্তিকে একটু বুঝে ট্যাকেল করতে হবে। মিথুন রাশির জন্য আটকে থাকা কাজগুলোকে একটু সুবিধাজনক অবস্থায় আপনি আনতে পারবেন। কর্কট রাশির জন্য এই সপ্তাহে কিন্তু মর্যাদা বৃদ্ধি হবে। সিংহ রাশির জন্য অশান্তি একটু আসবে। কন্যা রাশির জন্য উদ্বিগ্নতা বৃদ্ধি হবে। তুলা রাশির জন্য যেটা দেখাচ্ছে, ব্যবসায়ীদের জন্য শুভ, যারা তুলা রাশি আছেন ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ। বৃশ্চিকের জন্য এই সপ্তাহে বিরক্তিকর কিছু পরিস্থিতি তৈরি হবে। ধনুর জন্য শরীর স্বাস্থ্য খারাপ যাবে। মকর রাশির এই সপ্তাহে কিন্তু অনেক চাপ থাকলেও মানসিক দৃঢ়তা, নিজের উপর বিশ্বাস, নিজের উপর ট্রাস্ট রাখা অত্যন্ত জরুরি। কুম্ভ রাশির এই সপ্তাহে কিন্তু প্রেশার বৃদ্ধি হবে। প্রেশার অনেক জায়গা থেকে প্রেশার আসবে, মেন্টাল প্রেশার, সেটাকে হ্যান্ডেল করতে হবে। মীন রাশির জন্য এই সপ্তাহে কিন্তু একটু অ্যাডজাস্ট করতে হবে। এবার সম্পূর্ণ বিচার মেষ রাশির জন্য। মেষ রাশির জন্য এই সপ্তাহে অনেক কিছু কাজ একটু ওলটপালট হয়ে যাওয়ার চান্স আছে। প্ল্যান মাফিক না করলে অনেক কিছু সম্পাদন করা কিন্তু মুশকিল হবে। মানসিক উদ্বেগ এবং টেনশন কিন্তু কাজ করবে মেষ রাশির জন্য। শত্রুতার যোগ, বিরোধী পক্ষ মাথাচাড়া দিয়ে উঠতে পারে। প্রিয়জন কারুর সাথে মতানৈক্য হওয়ার চান্স মেষ রাশির। ভাতৃস্থানীয় কারুর সঙ্গে ঝঞ্ঝাট এড়িয়ে চলুন, মাথা গরম করবেন না। ঝোঁকের মাথায় হঠাৎ কোনো সিদ্ধান্ত নিলে চাপের সম্মুখীন আপনি হতে পারেন। সপ্তাহ শুরুর দিকে অর্থ অপচয় যোগ, কাউকে অনেক বুঝিয়ে সুঝিয়ে কনভিন্স করে কাজটা হাসিল করতে হবে। সপ্তাহের মধ্যভাগে মেষ রাশির জন্য কর্মক্ষেত্রে সুযোগ বৃদ্ধি। সেভিংসের দিকে নজর দিন, খরচা কিন্তু বাড়তে পারে। সেভিংস করুন, সেভিংসের সুযোগ কিন্তু পাবেন আপনি। হঠাৎ করে কোনো টাকার সুযোগ আসতে পারে, এলেই সেটাকে সেভিংস করুন। আর সপ্তাহ শেষের দিকে মেষ রাশির জন্য প্রাপ্তি, সাময়িক তৈরি হওয়া অসুবিধাগুলোকে বুদ্ধি কাটিয়ে সুবিধায় রূপান্তর আপনি কিন্তু করতে পারবেন। এই যে রাশিগুলো বলছি, সেই রাশিগুলো যখন আপনার বলবো, সেগুলো শতকরা 70 ধরবেন। সেই রাশির যদি আপনার লগ্ন হয়, সেটাকে শতকরা 30 ধরবেন। তাহলে বিচারটা আরও বেশি এগিয়ে থাকবে। ধরুন এখন আপনার মেষ রাশি সিংহ লগ্ন, যখন মেষ রাশি বললাম সেটাকে 70 ধরবেন। সিংহ রাশি যখন বলবো, যদি আপনার সিংহ লগ্ন হয়, সেটাকে 30 ধরবেন। সিংহ রাশি বলার সময় যেটা বলবো, সেটাকে 30 ধরবেন। তাহলে প্রেডিকশনটা অনেক বেশি এগিয়ে থাকবে। চলে আসি বৃষ রাশি। বৃষ রাশির এই সপ্তাহে গৃহ, পরিবার এবং সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে বাড়িতে কোনো অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। বাজে কারণে অর্থ খরচ এবং অর্থদণ্ডের যোগ বৃষ রাশির। আটকে থাকা কাজে অগ্রগতির যোগ। বৃষ রাশির অপ্রিয় সত্য কথা বলে একাকিত্বের শিকার হতে পারেন। কর্মক্ষেত্রে সাপোর্ট বৃদ্ধি হবে এবং প্রোগ্রেসের যোগ। গৃহ বিবাদ এড়িয়ে চলুন, সম্মান নষ্ট হতে পারে বৃষ রাশির।
সপ্তাহের শুরুর দিকে বৃষরাশির জন্য শরীরটা ঠিক যাবে না, বাড়ির কারোর সাথে তর্কাতর্কি এড়িয়েই চলুন। সপ্তাহের মধ্যভাগে বৃষরাশির জন্য গৃহ সম্পত্তি, পরিবার, কোনো রকম প্রপার্টি, এই সমস্ত রিলেটেড বা বাড়ির পরিবেশ রিলেটেড কোনো একটা সংশয়, টেনশন কিন্তু আসতে পারে। সপ্তাহের শেষের দিকে বৃষরাশির জন্য ব্যবসায়ীদের কিছু ক্ষতি বা চাপ বৃদ্ধি হতে পারে। দাম্পত্য জীবনে মতানৈক্য বৃদ্ধি হওয়ার চান্স। চলে আসি মিথুন রাশি। মিথুন রাশির রেসপেক্ট কমতে পারে, মর্যাদাহানির যোগ, একটা ভ্যাকুয়াম ফিল করতে পারেন, কোনো ফালতু কাজে হয়রানিতে জড়িয়ে পড়তে পারেন। অন্যের ওপর ভরসা করে খুব বেশি যে আপনি কাজটা উদ্ধার করতে পারবেন তা কিন্তু নয়। দায়িত্ব বাড়বে কিন্তু সেই পরিমাণে প্রোগ্রেস হবে না, শরীরটা ঠিক যাবে না। মিথুন রাশির দৈবের ওপর নির্ভরতা বাড়বে, কিন্তু সামাও ক্যারিয়ারে একটা সুন্দর প্রোগ্রেস চলবে। লোকে কোনো কারণে আপনার কিন্তু ভুল বুঝবে এই সপ্তাহে। মিথুন রাশি, মিথুন রাশির সপ্তাহ শুরুর দিকটা মনের জোর কমবে, জোর করে কিছু করতে গিয়ে কিন্তু বিপত্তি বাড়তে পারে। সপ্তাহের মধ্যভাগে মিথুন রাশির শরীরটা ঠিক যাবে না, হঠাৎ করে খরচ বাড়তে পারে। সপ্তাহের শেষ দিকে মিথুন রাশির জন্য প্রাপ্তি, আনন্দ, আটকে থাকা কাজে কিছুটা সুবিধে পাবেন। শরীরের দিকে নজর দিন মিথুন রাশির সপ্তাহের শেষ দিকটা। চলে আসি কর্কট রাশি। কর্কট রাশির মনে নতুন আশার সঞ্চার হবে, গুড নিউজ পাবেন, সাকসেস বৃদ্ধি এবং উন্নতি, প্রোগ্রেসের চান্স। টেনশন থাকবে, পাওয়ার বৃদ্ধির যোগ, তবে বেফাস কথা বলে একটা বিপত্তি আসতে পারে। সাময়িক মর্যাদাহানি হতে পারে, বাট সামাও সময়টা দারুণ, এখন বেশ সুন্দর ফ্রুটফুলি কাজগুলো করতে হবে। ভাগ্য কিন্তু আপনাকে এই সময় আপনাকে সাপোর্ট করবে। শুভ সময় এখন চলছে কর্কট রাশির। কর্কট রাশির সপ্তাহ শুরুর দিকটা একটু ট্রাভেল তৈরি হলো, একটুখানি একদিন পরেই একটু ম্যানেজ করে নিতে পারবেন, পরিস্থিতি ফেভারেবল জায়গায় চলে যাবে, সাকসেসফুল হবেন। সপ্তাহের মধ্যভাগে প্রাপ্তি, আনন্দ, গুড নিউজ, সুযোগ বৃদ্ধি হবে। সপ্তাহের শেষ দিকে কর্কট রাশির জন্য ফেভারেবল, মর্যাদা বৃদ্ধি, কোনো বিষয় গর্ব ফিল করতে পারেন। মেষ রাশির জন্য যেমন বললাম কোনো একটা একটু ডিস্টার্ব থাকবে, সেটাকে সুবিধা জায়গায় আনতে হবে। বৃষ রাশির জন্য যেমন বললাম দাম্পত্য ডিস্টার্ব আসতে পারে। মিথুনের জন্য বললাম আটকে থাকা কাজগুলোকে সুযোগে আপনি রূপান্তর করতে পারবেন। যাদের কোনো কাজ আটকে যাচ্ছে বা যাদের কোনো একটা ডিফিকাল্টিসকে আপনি সুবিধাজনক জায়গায় নিয়ে যেতে চাইছেন, বা পরিবারের দাম্পত্য ঝঞ্ঝাট চলছে, এগুলো স্পিরিচুয়াল কিছু টেকনিক আছে যার মাধ্যমে সেই টেকনিকগুলো যদি ডেইলি আপনি 15-20 মিনিট বাড়িতে বসে প্র্যাকটিস করেন, তাহলে সেগুলোকে অনেকাংশে ডেভেলপমেন্ট করা যায়। আমাদের মেন্টাল হাউসে অনেক সময় কিছু ডাস্ট বা ডার্টি এনার্জি জন্মায়, সেগুলোকে ধুয়ে মুছে সাফ করতে হয়। নাহলে যদি ক্রমাগত এটা রেখে দেন, ডিস্টার্ব রেখে দেন, টেনশন রেখে দেন, 6 মাস 1 বছর পর থেকে দেখবেন আপনার কাছে দুর্ভাগ্য আসছে। এটা নিয়ম, এটা একটা প্রাকৃতিক নিয়ম যে যদি আপনি মেন্টাল ডাস্টগুলোকে মেন্টাল হাউসের মধ্যে রেখে দেন, তো সেটা আপনাকে ডিফিকাল্টিস আনবে। সেগুলোকে ঝাঁট দিয়ে বার করা কিন্তু জরুরি, সেটা আমি শেখাই, যদি এটা পেয়েবল। সিংহ রাশির জন্য বলবো এ সপ্তাহে কিন্তু কিছু অশান্তির কারণ হতে পারে, সম্পর্ক নষ্ট হতে পারে, পারিবারিক জীবন অশান্তি, মানসিক ক্লেশ আসতে পারে। বড় কোনো প্ল্যানিং সাকসেস করার জন্য এটা ভাবার সময়। কেউ না কেউ কোনোভাবে হেল্প করবে, শত্রুতা কাটবে, জট খুলবে, নিউ অপরচুনিটি পাওয়ার যোগ, প্রোগ্রেস খুব ধীরে ধীরে হলেও সামনে গুড নিউজ কিছু পাবেন। কোনো একটা নতুন করে কিছুটা বড় কিছু ভাবার সময় আসছে। মানসিক শান্তি লাভের প্রচেষ্টা করুন, তাহলে অনেকাংশে আপনি প্রোগ্রেস করতে পারবেন। সপ্তাহ শুরুর দিকে সিংহ রাশির জন্য শুরুতে কিছু প্রাপ্তি হলেও তারপরেও কিন্তু বাধা আসবে। বারবার চেষ্টা করে কাজটা উদ্ধার করার চেষ্টা করবেন, আটকে যাবেন। সপ্তাহের মধ্যভাগে সিংহ রাশির জন্য প্রাপ্তি এবং প্রভাব বৃদ্ধি হতে পারে। কোনো গঠনমূলক কাজ, প্ল্যানিং, আলোচনা, মিটিংয়ের জন্য শুভ প্রস্তুতির যোগ। সপ্তাহের শেষ দিকে সিংহ রাশির জন্য আটকে থাকা কাজে অগ্রগতি, বাড়ির কারোর সাথে অশান্তি এড়িয়ে চলুন। এবার চলেছি কন্যা রাশি। কন্যা রাশির শরীরটা ঠিক যাবে না, প্রয়োজনে মেডিকেল কনসালটেশন নিন। যাদের 40 ঊর্ধ্ব বয়স তারা একটু মেডিকেলি অ্যালার্ট থাকুন। কন্যা রাশি যারা কর্মক্ষেত্রে নতুন সুযোগ বৃদ্ধি, ডেভেলপমেন্ট, কিছু প্রাপ্তিযোগ। যাদের চাকরিতে প্রবলেম চলছিল, চাকরির ক্ষেত্রে বাধা চলছিল, চাকরি চলে গেছিলো, নতুন সুযোগ আসতে চলেছে। তবে সম্মানহানির যোগ কিছুটা আসতে পারে। আগের করা কোনো ভুলের প্রায়শ্চিত্ত কিন্তু এখন করতে হতে পারে। হঠাৎ করে টেনশন আসতে পারে আগের কোনো করা ভুল, তবে সব সাময়িক, চিন্তার কোনো কারণ নেই। সপ্তাহ শুরুর দিকে কন্যা রাশির জন্য খরচ বৃদ্ধি, মানসিক অতৃপ্তির যোগ। সপ্তাহের মধ্যভাগে সব ঠিকঠাক চললেও ভেতর একটা উদ্বেগ থাকবে বা ভেতরে একটা বাধা ফিল করবেন। সপ্তাহের শেষ দিকে কার্যহানির যোগ, প্রিয়জন কারোর সাথে মনোমালিন্য এবং প্রোগ্রেস একটু ধীরে ধীরে হবে। চলে আসি তুলা রাশি। তুলা রাশির এখন শরীরটা কিন্তু ভালো যাবে না, মানসিক ক্লেশ, গুরুত্বপূর্ণ কেউ বা গুরুজন কারোর সাথে সম্পর্কের অবনতি হতে পারে। মেডিকেলি অ্যালার্ট থাকুন তুলা রাশি। কোনো হঠাৎ কোনো গিফট বা কোনো একটা শুভ ঘটনা বা বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান বা পুরনো কোনো বন্ধুর খবর
তার কল বা ইমেল বা হোয়াটসঅ্যাপ বা কিছুতে আপনি একটা শুভ কিছু সূচনা হতে চলেছে বা একটা আনন্দঘন পরিবেশ তৈরি হতে পারে তুলা রাশির। কর্মক্ষেত্রে প্রোগ্রেস অব্যাহত থাকবে, নিউ অপরচুনিটি পাওয়ার যোগ। ব্যবসাতে যদি এখন প্ল্যান করে ইনভেস্টমেন্ট করেন প্ল্যান করে, তাহলে সেটা কিন্তু প্রোগ্রেস আসার চান্স রয়েছে। সপ্তাহের শুরুর দিকে তুলা রাশির জন্য সাফল্য, উন্নতি, প্রাপ্তি এবং সুখবর। সপ্তাহের মধ্যভাগে তুলা রাশির জন্য শুভকর পরিস্থিতি, তবে কারোর জন্য একটু নিচু হয়ে বেন্ড হয়ে বা স্যাক্রিফাইস করে পরিস্থিতিকে হ্যান্ডেল করতে হতে পারে। সপ্তাহের শেষ দিকে তুলা রাশির জন্য ব্যবসায়ীদের কিছু শুভকর ঘটনা ঘটতে পারে, ইনভেস্টমেন্ট করলে লাভ আসতে পারে যদি ক্যালকুলেটেড রিস্ক নেন, এবং প্রাপ্তিযোগ। এবার বলো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশিতে এই সপ্তাহে ধনলাভ, যাদের চাকরি ছিল না তাদের চাকরি পাওয়ার যোগ বা নতুন কোনো কর্মের যোগ, কিছু ডেভেলপমেন্টের যোগ কিন্তু তৈরি হচ্ছে। কর্মক্ষেত্রে বা ব্যবসাতে উন্নতির যোগ রয়েছে। কোনো আটকে থাকা কোনো কাজে অগ্রগতির যোগ। কোনোরূপ ট্র্যাপ বা বিশ্বাসঘাতকতায় আপনার ক্ষতি হতে পারে, নিজেকে জড়িয়ে ফেলবেন না। কোনো কাজ আগে যা করেছেন তার ত্রুটি বিচ্ছুতি নিয়ে কেউ বিশ্লেষণ করতে আরম্ভ করতে পারে, সেখানে আপনি একটু ঠান্ডা থাকবেন, ইগনোর করবেন। সপ্তাহ শুরুর দিকে বৃশ্চিক রাশির জন্য অর্থ খরচ বৃদ্ধি হলো, নতুন কিছু প্রাপ্তিতে মনটা বেশ ভালো থাকবে। বাড়ির পরিবেশকে ঠান্ডা রাখুন সপ্তাহ শুরুর দিকে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি সপ্তাহের মধ্যভাগে আটকে থাকা কাজে অগ্রগতি, আনন্দ, শুভ পরিস্থিতি তৈরি হবে। সপ্তাহের শেষ দিকে বৃশ্চিক রাশির জন্য কর্মক্ষেত্রে শুভ সঞ্চার, ফেভারেবল আপনি ইভেন্ট পাবেন, প্রোগ্রেস হবে, কিন্তু কোনো কারণে বিরক্তিকর একটা পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে। এবার চলে আসি ধনুরাশি। ধনুরাশির কিন্তু এখন শরীরটা ঠিক যাবে না, মেডিকেলি অ্যালার্ট থাকুন। নিজেকে এখন প্রমাণ করার উপযুক্ত সময়। বিরোধী পক্ষের ক্ষমতা এখন সীমিত, তাদের এখন একটু বাজে সময় চলছে। খোঁজখবর নিলেই বুঝতে পারবেন বিরোধী পক্ষ কিন্তু একটু উইক। অযথা খরচ বৃদ্ধির সময় ধনুরাশির সেভিংস কিন্তু নষ্ট হওয়ার চান্স, টাকা ধরে রাখতে কিন্তু এখন পারবেন না। ধনুরাশির সপ্তাহের শুরুর দিকটা কারোর সাথে মতান্তর হতে পারে, কোনো কারণে বেকায়দায় পড়তে পারেন। ইম্পর্টেন্ট কারোর সাথে তর্কাতর্কি বাঁধিয়ে ফেলবেন না যেন। সপ্তাহের মধ্যভাগে ধনুরাশির জন্য হঠাৎ খরচ বৃদ্ধি, মনে কোনো কারণটা সংশয় আসতে পারে। সপ্তাহের শেষ দিকে ধনুরাশির জন্য প্রিয়জন বা কম বয়সী কারোকে নিয়ে চিন্তায় পড়বেন, খরচ অযথা বৃদ্ধি হবে এবং বেফাস কথা বলে ফেলতে পারেন, সেটা বুঝে চলবেন। চলে আসি মকর রাশি। মকর রাশির এই সময় এখন মানসিক দৃঢ়তা দরকার। চারপাশের পরিস্থিতি কঠিন, কিন্তু মানসিক দৃঢ়তা খুব দরকার এবং অনেক কিছু ম্যানেজ এবং হ্যান্ডেল করতে হবে। নিজেকে একটু আপ ডাউন করতে হবে, কখনো দৃঢ় কখনো ঠান্ডা হয়ে যাওয়া, কিন্তু একটা দৃঢ়তা একটা দরকার মকর রাশির পরিস্থিতিগুলোকে ফেভারে আনার জন্য। সাপোর্ট বৃদ্ধি হবে, ঝামেলা ধীরে ধীরে কাটবে, তবে মানহানি বা সম্মানহানি হওয়ার চান্স। গুরুত্বপূর্ণ কেউ বা গুরুজন কারোর ব্যাপারে চিন্তা কিন্তু বাড়তে পারে। শত্রুতার যোগ, কঠিন কার্যে সাকসেসের একটা সিলভার লাইন তৈরি হবে, তবে পথ কিন্তু কিছুটা বাকি, এখনো বাকি। বৃহস্পতির ট্রানজিট হয়েছে, এবার আস্তে আস্তে সময়টা আসবে। আমি আগেই বলেছি কতগুলো রাশির বৃহস্পতির ট্রানজিট কিন্তু শুভ, যেগুলো বলেছি অলরেডি আবার বলছি। মিথুন রাশির জন্য বৃহস্পতির ট্রানজিট কিন্তু শুভ, কন্যা রাশির জন্য শুভ, বৃশ্চিক রাশির জন্য শুভ, মকর রাশির জন্য শুভ, মীন রাশির জন্য শুভ। বৃহস্পতির যে ট্রানজিট 2রা জুন হলো, এটা কিন্তু খুব শুভ, এটা কিন্তু আপনি বেনিফিট পাবেন এবং এই লগ্নগুলো বেনিফিট পাবেন, যে রাশি লগ্নের কথা বললাম। মকর রাশির সপ্তাহ শুরুর দিকে চাপে থাকবেন, শরীর ঠিক থাকবে না, বেফাস কথা বলে বা দৃঢ় আচরণ করে টেনশনে একটু পড়লেও দৃঢ়তা রক্ষা করবেন, নিজেকে একটু ট্রাস্ট রাখবেন। সপ্তাহের মধ্যভাগে মকর রাশির জন্য ছোট কারোর সাথে মতান্তর হতে পারে, কার্য অতি ধীর গতিতে এগোবে। মকর রাশি সপ্তাহের শেষ দিকে হঠাৎ কোনো সুখবরে মনটা খুশি খুশি ভাব হবে এবং প্রাপ্তিযোগ। চলে আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশির এ সপ্তাহে সম্মানহানি বা মর্যাদাহানির যোগ। কোনো কারণে কিছু জটিলতা তৈরি হলো, সেগুলো ধীরে ধীরে সমাধানের দিকে যাবে। কিছু কারণে বিশ্বাসঘাতকতার শিকার হতে পারেন, উদ্বেগ থাকলেও ধীরে ধীরে কেটে যাবে, শরীরটা ঠিক যাবে না। ব্যবসায়ীদের এখন ক্যালকুলেটেড রিস্ক নেওয়ার সময়, এখন কিন্তু ইনভেস্টমেন্ট করা, মিটিং করা এগুলো খুব সময়, এই সময়টা ভালো সময়। হঠকারী সিদ্ধান্তে কিন্তু সাময়িক ক্ষতি হতে পারে, যে কোনো বিষয়ে দুম করে সিদ্ধান্ত নিয়ে ফেললেন, কোনো কিন্তু ক্ষতি হতে পারে। কুম্ভ রাশির সপ্তাহ শুরুর দিকে শান্ত পরিবেশ হঠাৎ করে জটিল হতে পারে। সপ্তাহের মধ্যভাগে কুম্ভ রাশির অশান্তি, চাপ বৃদ্ধি, কোনো কারণে বেকায়দায় পড়তে পারেন, মানসিক চাপ এবং উদ্বিগ্নতা বৃদ্ধি হবে। সপ্তাহের শেষ দিকে কুম্ভ রাশির চাকুরি ক্ষেত্রে নানারূপ একটা প্রেশার কিন্তু তৈরি হওয়ার চান্স রয়েছে। কর্মক্ষেত্রে একটু বুদ্ধি করে চলবেন, নাহলে কিন্তু নানা রকম প্রেশার আপনার জীবনে আসতে পারে, কাজের জায়গা মেনলি চাকরির জীবনে। কুম্ভ রাশির এই যে বিভিন্ন ক্ষেত্রে আমি বলছি অশান্তি আসতে পারে, কারোর ক্ষেত্রে বলছি প্রেশার আসতে পারে বা বিরক্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে। এগুলো যদি কন্টিনিউয়াস আসে, সেগুলো আমাদের মেন্টাল ক্যাপাসিটিকে ডাউন করে দেয়, একটা মেন্টাল হেভিনেস তৈরি হয় এবং মেন্টাল হেভিনেস তৈরি হলে আমরা
মানে একটা প্রেশার আমরা পাই, সেই প্রেশার থেকে একটা ইনসিকিউরিটি তৈরি হয়, ফিয়ার কমপ্লেক্স তৈরি হয়, এবং ফিয়ার কমপ্লেক্স তৈরি হলে আমাদের কাজ করার ক্ষমতা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এগুলো কমে যায়, যেটা দুর্ভাগ্য তৈরি করে। ফলে এগুলোকে ঠিক করে নেওয়া বা অনেকখানি ব্যালেন্স করে নেওয়া বা প্রচুর চাপকে একটু কমিয়ে নেওয়ার কিন্তু দরকার আছে। সেই চাপকে কমানোর জন্য কিছু মেন্টাল স্পিরিচুয়াল প্র্যাকটিস আমি শেখাই। যদি এগুলো পেয়ে গেলেন, যদি এই কন্টিনিউয়াস আপনি মেন্টাল প্রেশার নিয়ে চলেন দীর্ঘ 6 মাস 1 বছর, এটা প্রকৃতির নিয়ম, আপনার কিন্তু সে কোনো না কোনো জায়গাতে কিন্তু প্রবলেম আনবে। কোনো একদিন এই নিয়ে একদিন আলোচনা করব যে মেন্টাল প্রেশার থাকলে কোন কোন জায়গা থেকে কেরিয়ার এফেক্ট আসতে পারে বা কোন কোন জায়গা থেকে আমাদের জীবনে প্রবলেম আসতে পারে। তো এইগুলো কিন্তু ঠিকঠাক করে নেওয়া দরকার, আমি শেখাই। এবার চলেছি শেষ রাশি, মীন রাশি। মীন রাশির পারিবারিক জীবনে অশান্তি, সম্পত্তি, গৃহ নিয়ে উদ্বেগ বৃদ্ধি হতে পারে। কম বয়সী বা সমবয়সী কারোর আচরণে ক্ষুব্ধ হতে পারেন। অ্যাডজাস্ট করে চলতে হবে, মানিয়ে নিয়ে চলতে হবে মীন রাশির। মাঝে মাঝে মনে হবে যে আপনি সমস্ত দায়িত্ব সব ঠিকঠাক করলেও লোকে আপনার সাথে কিন্তু অনাচার করছে। এটা গ্রহের পরিস্থিতি, শনিটা রাশিতে রয়েছে, এগুলো ঘটবে। কিন্তু বৃহস্পতির যে ট্রানজিট, এটা কিন্তু তার দৃষ্টি কিন্তু মীন রাশির উপর পড়েছে। ফলে এর একটা শুভ এফেক্ট আপনি কয়েকদিন পর থেকে বুঝতে পারবেন। মীনের একটা শুভ সময় আপনি পাবেন। কি মীন রাশি, কি মীন লগ্ন। সপ্তাহ শুরুর দিকে মীন রাশির মনোবল বৃদ্ধি, দৈব কৃপালাভ, সাপোর্ট পাবেন। সপ্তাহের মধ্যভাগে মীন রাশির প্রাপ্তি, আনন্দ, গুড নিউজ, মনটা ফুরফুরে থাকবে। সপ্তাহের শেষ দিকে মীন রাশির জন্য শুভাশুভ, মানে মিক্সড রেজাল্ট। সপ্তাহের শেষ দিকে মীন রাশির জন্য প্রাপ্তিযোগ, হঠাৎ কোনো কারণে খরচ বাড়তে পারে এবং মানসিক ক্লেশ বৃদ্ধি হতে পারে। যারা আমাকে দেখাতে চান, কনসালটেন্সি নিতে চান, যে নাম্বারগুলো ফ্ল্যাশ হচ্ছে সেই নাম্বারে আপনার প্রায়ার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার সাথে কথা বলতে পারেন। অনলাইনেও কথা বলতে পারেন, চেম্বারেও কথা বলতে পারেন। অনলাইনে আমি ম্যাক্সিমাম 30 মিনিট কথা বলি, ওভার ফোন, ভিডিও কল অ্যালাউড নয়। আমরা কোনো কুষ্টি পিডিএফ দিই না যখন অনলাইনে কথা বলি। আর যখন চেম্বারে কথা বলি তখন অবশ্যই হরোস্কোপ আমি নিজে বানিয়ে দিই। কিন্তু চেম্বারে যখন সাক্ষাতে কথা হয় সেখানে ম্যাক্সিমাম 20 মিনিট এবং সেখানে ফিজটা কিন্তু একটু বেশি। অনলাইনে যখন কথা বলি ওভার ফোন, আপনি বাড়ি থাকবেন, আমি আমার বাড়ি থেকে কথা বলবো, ভিডিও কল অ্যালাউড নয়, ওভার ফোন, তার ফিজটা কিন্তু একটু কম। চেম্বারে আমি ম্যাক্সিমাম 20 মিনিট কথা বলি, অনলাইনে ম্যাক্সিমাম 30 মিনিট কথা বলি। যারা দেখাতে চান, যে নাম্বারগুলো ফ্ল্যাশ হচ্ছে সেই নাম্বারে প্রায়ার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা বলতে পারেন। নমস্কার।